আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসাইবা কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপি দেখতে পাচ্ছেন, চিকেন কষা হবে। মাংসটা মশলা দিয়ে ভেজে নেব। কী কী মশলা দিচ্ছি দেখুন। প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপরে একটু নুন, একটু হলুদ গুঁড়ো দেবো, আর অল্প করে একটু লঙ্কা গুঁড়ো। এটা ভালো করে মাংসটা মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে নিয়ে এবারে মাংসগুলো দিয়ে দেবো। বেশি মুচমুচে করে ভাজবো না, হয়ে গেছে। ফের কষা করতে হবে, ওখানেই তো গলে যাবে ফের, না হলে আরও। ওই জন্য হালকা করে ভেজে নিয়েছি। এবারে সব তুলে নেব। সব তুলে নেব, নিয়ে ফের আবার ফিরছি। ফের চলে না এসে ফের কড়াটা গরম করে এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। অল্প করে তেলটা দিলাম, কেন মাংস থেকে অনেক তেল বেরিয়েছে। কিছু গোটা মশলা দিয়ে দিলাম, এলাইচি, দালচিনি, তেজপাতা। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি।
অল্প অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মাংসতে আগে থেকে মশলা দিয়ে ভেজে রেখেছি, অল্প অল্প করে দেবো। তলাটা ধরে যাচ্ছে কড়ার, ওই জন্য একটু পানি দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। এবার একটুখানি কষে নেবো, কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে দেবো। দেখুন কত তেল বেরিয়েছে, ওই জন্য প্রথমে কড়াতে অল্প তেল দিয়েছি, এত তেল বেরিয়েছে মাংস থেকে এসে। একটু গরম মশলা দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেবো। একটু সেদ্ধ হয়ে গেলে ফের নামিয়ে নেব। হয়ে গেছে পুরো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।